ভাজাভাজি পকোড়া খেতে কে না ভালোবাসে। আর এই মজাদার পকোড়া যদি হয় মুরগির লিভারের, মুরগির কলিজার, তাহলে কেমন হয়। তো চলুন এই মজাদার মুরগির কলিজার পকোড়াটা দেখে আসি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল PiyajiChicken। তো আমি এখানে আজকে একটি মুরগির যে কলিজা, সেই কলিজাটুকু নিয়েছি। আমি যখন মুরগি নিয়ে এসেছিলো আমি তরতাজা এই কলিজাটাকে নিয়েছি। তো এখানে নিয়েছি আমি আদা বাটা 1 চা চামচ, নিয়ে নিচ্ছি রসুন বাটা 1 চা চামচ। আসলে এই কলিজাটা দেখা যায় যে অনেকে খেতে চায় না, বিশেষ করে আমার বাসায় তরকারি রান্না করলে এটা খেতে চায় না। তো দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া 1 চা চামচ, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ, দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া 1/2 চা চামচ, আর দিয়ে দিচ্ছি জিরা বাটা 1 চা চামচ, দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে কাঁচামরিচ কুচি ব্যবহার করেছি বলে আমি কিন্তু শুকনো মরিচের গুঁড়া অ্যাড করিনি, আপনারা চাইলে এটা ব্যালেন্স করে নিতে পারেন। তো এবার দিয়ে দিচ্ছি আমি বেসন 2 চা চামচ, দিয়ে দিচ্ছি চালের গুঁড়া 3 চা চামচ, যে কোনো চালের গুঁড়া আপনারা এখানে অ্যাড করতে পারবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিনি। চিনিটা দিচ্ছি এটা টেস্টটা বাড়ানোর জন্য, খেতে এটা ভালো লাগবে। এবারে সবগুলো উপকরণ একসঙ্গে খুব ভালো করে চটকে নেব, মানে এটাকে মাখিয়ে নেব। আর মাখাতে বলে দিচ্ছি, আমার বাসায় এই কলিজাটা অন্যভাবে খেতে চায় না। তো এভাবে করে যখন পকোড়া তৈরি করি কেউ বুঝতেই পারে না যে এটা মুরগির কলিজার পকোড়া ছিল বা কলিজার বড়া ছিল। খেতে যতটা মজার যে কি বলবো, এই গরম মশলাটা দেওয়ার পর অসাধারণ লাগে এই মানে পকোড়াটা খেতে। আর এটার ফ্লেভারটা যখন ভাজা হয় তখন এটার যে ফ্লেভারটা ছড়ায় মাশাআল্লাহ খুবই সুন্দর। একবার খেলে বুঝতে পারবেন যে এটা কতটা মজার। আর আমি যে গরম মশলাটা এখানে অ্যাড করেছি সেটা আমার সিক্রেট যে মশলাটা, সেই মশলাটা। আর সিক্রেট মশলার ভিডিওটা কিন্তু আপলোড দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। তো এবার আমি একটি ফ্রাই প্যান বসিয়ে সেখানে অয়েল দিয়ে দিয়েছি। সর্ষে তেলে আমি করছি, আপনারা সয়াবিন তেলে করতে পারেন। তো আমি কিন্তু ডুবো তেলে করছি না, মোটামুটি। তো এবার তেলটা যখন গরম হয়েছে তখন সেই পকোড়াগুলো দিয়ে দিচ্ছি। আমার এখানে টোটাল 4টে পকোড়া হয়েছে, একটু বড় সাইজের, আপনারা 5টিও করে নিতে পারেন। তো পকোড়াগুলো যখন এক সাইড হয়ে গিয়েছে তখন আমি আর এক সাইড উল্টে দিচ্ছি, আর এটাকে লাল লাল করে ভেজে তারপর তুলে নিচ্ছি। খুব অল্প সময়ে এই পকোড়াটা তৈরি করে নেওয়া যায়, আর খেতে তো অসাধারণ। এটা আপনারা ভাতের সঙ্গে খেতে পারবেন, চাইলে আপনারা স্ন্যাক্স হিসেবে চায়ের সাথেও খেতে পারবেন, এতটাই মজার এটা। একবার খেলে বারবার খেতে ইচ্ছা হবে এই পকোড়া। তো আমার এগুলো ভাজা হয়ে গিয়েছে, এবারে উঠিয়ে নিচ্ছি। এটার যা একটা ফ্লেভার বেরোচ্ছিল এই সময় যে কি বলবো, না করলে আপনারা বুঝতেই পারবেন না। তো এই ছিল আমার মুরগির কলিজার পকোড়া রেসিপি, সুস্বাদু। তো এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বেশি বেশি করে শেয়ার করে অন্যের উপকারে আসবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। তো আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন পকোড়াটা ভেতর থেকেও কি সুন্দর করে হয়েছে। অসাধারণ ছিল, জাস্ট অসাধারণ, আলহামদুলিল্লাহ খুবই মজার ছিল। তো আশা করছি একবার আপনারা ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।